নিমতলা রানাপুর যুবকবৃন্দের পরিচালনায় যুব সাংস্কৃতিক উৎসব 2024 আজ তার অন্তিম লগ্ন। ক্যামেরায় এস প্রামাণিকের সঙ্গে স্টুডিও থেকে আমি রাজি। পদার্পণ করতে পেরেছি, যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই উৎসবের গড়ে ওঠার পথ চলা শুরু। সকলে মিলে জোরে করতালি হোক আবারও। সম্পাদক আমাদের উৎসব যে 2000 সালে শুরু হয়েছিল, সেই 2000 সালের প্রথম সম্পাদক মাননীয় নিমাই চন্দ্র মান্না মহোদয়। আমাদের জোরে করতালি দিই। মাস্টারমশাইকে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে আমরা বহন করে নিচ্ছি। আমাদের মঞ্চকন্যাদের আমরা মঞ্চে আচরণ করছি। আমরা বহন করছেন আমাদের উৎসব কমিটির সদস্য তুষারকান্তি ঘোষ মহাশয়। আমরা জোরে করতালি দিই। মাস্টারমশাইকে আমরা মেমেন্টো দিয়ে আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে আমরা বহন করে নিচ্ছি। এখন আসবেন কৃষ্ণচন্দ্র দলুই। যে কৃষ্ণচন্দ্র দলুইকে আমাদের মঞ্চকন্যারা আমরা বহন করে নিচ্ছেন। আমরা ওনাকে মেমেন্টো দিয়ে দিচ্ছেন আমাদের উৎসব কমিটির যুগ্ম সভাপতি শ্রদ্ধেয় চঞ্চল কুমার ভূঁই মহাশয়। কার্তিক চন্দ্র বাড়ি মহাশয়, আপনি দিয়েছিলেন জোরে করতালি হোক। আমরা কার্তিক চন্দ্র বাড়ি মহাশয়কে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমাদের ঘাটাল মহকুমার সবার প্রিয় ডাক্তারবাবু শ্রদ্ধেয় শোভন কুমার দাস মহাশয়, ওনাকে আমরা মঞ্চে ডেকে দিচ্ছি। আমরা ওনাকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আমরা গর্ববোধ করছি, আমরা আপ্লুত। উনি আমাদের ব্যস্ত সময় আমাদেরকে আমাদের কার্তিক চন্দ্র বাড়িকার মহাশয় জন্য আমরা একটু জোরে করতালি দিই। এটি দিচ্ছেন আমাদের সভাপতি, আমাদের মেমেন্টো দিচ্ছেন আমাদের উৎসব কমিটির সভাপতি শ্রদ্ধেয় তপন মন্ডল মহাশয়। আমরা অনেকেই ভাববো যে কার্তিকবাবুকে আমরা কেন সম্বর্ধনা দিলাম। কার্তিকবাবু কিন্তু আমাদের কোনোদিন মেম্বার ছিলেন না, কেন দিলাম? আমরা দিলাম, তিনি আমাদের এখানে দীর্ঘদিন প্রথম থেকে তিনি আমাদের এখানে ব্যাংকবিট দেখিয়ে গেছেন। এই বয়সে আমাদেরকে আমরা করতে দিলাম না। এবছর উনি এসেছিলেন আমাদের এখানে অংশগ্রহণ করার জন্য। তাই আমরা কার্তিকবাবুকে আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে আমরা অনেক অভিনন্দন জানাই, ওনার দীর্ঘায়ু কামনা করি। উনি বহু মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে সময় দিয়েছেন। সত্যি আজকে আমরা গর্বিত, উনি আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা তারই মাঝে সম্বর্ধনা অনুষ্ঠান আমরা এখন চলছে। আমরা ডাকছি মাননীয়া উমা নবী মহাশয়কে। উনি আমাদের প্রথম আমাদের অনুষ্ঠানটিকে সুন্দর করে তুলেছেন দীর্ঘদিন যাবৎ ধরে। আমাদের মেমেন্টো দিচ্ছেন আমাদের সহসভাপতি শ্রদ্ধেয় অনুপ দত্ত মহাশয়। জোরে করতালি হোক। আমাদের সহসভাপতি অনুপ কুমার দত্ত মহাশয় আমাদেরকে মেমেন্টো দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন। অনুরোধ করছি ওনাকে বহন করে নেওয়ার জন্য। কার্যকরী সভাপতি নীতিশ রঞ্জন দত্ত মহাশয়, নীলকমল প্রামাণিক এবং চন্দ্রশেখর মোদক যদি এসে থাকে আমাদের একটু দেখো, আমাদের যারা আছে একটু দেখো, ওনারা যদি এসে থাকে। আমরা নীলকমল প্রামাণিক এবং চন্দ্রশেখর মোদক, আমরা যদি বাড়ি কেউ এসে থাকে, ওনাদের যদি কেউ বাড়ি কেউ এসে থাকে তাহলে নিয়ে যান, কারণ আমরা জানি ওনারা অসুস্থ। যদি তার সঙ্গে নেব, প্রথমেই আপনাদের সামনে কিছু বলছেন মাননীয় শুভেন্দু শেখর ভূঁই মহাশয়। রাস ও যুব সাংস্কৃতিক উৎসব দেখতে দেখতে আমরা রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করলাম। 25 বৎসর আমরা অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজকে আমরা 25 বৎসরে আমরা এসে পৌঁছেছি। আজকে আমাদের গর্বের বিষয়, আজকে আমরা রজত জয়ন্তী বর্ষ করছি মহা সমারোহে। 25 বছর আগে যদি একটু আমরা চিন্তা ভাবনা করি, সেই দিনটা ছিল আমাদের আজকে আছেন সম্বর্ধনা সভার যিনি স্রষ্টা, সেই গুরুদেব বোস মহাশয় এবং নিমাই চন্দ্র মান্না মহাশয়। ওনারা এসে আমাদের যুব সম্প্রদায়কে বলেছিলেন একটা এখানে যুব উৎসব করা হোক। তখন আমরা তাদের সামিল হয়েছিলাম এবং তখন আমার খুব মনে পড়ে, খুব সম্ভবত আমাদের কতগুলি খাটনি একটি প্যান্ডেল হয়েছিল। তারপর ধীরে ধীরে মেলার সমৃদ্ধি ঘটে
আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি, কিন্তু তারপরেও আমরা কিন্তু এই মেলাটি আজকে 25 বছরে এবং 25 বছর হচ্ছে আমরা এই মহাসমারোহ করতে পারবো তা আমরা ভাবতে পারিনি। তার জন্য কৃতজ্ঞতা জানাই এলাকাবাসীকে। 25 বছর আমাদের যে মোটরসাইকেল র্যালি দিয়ে শুরু হয়েছিল এবং যে মহারাজ প্রদীপ প্রজ্বলের মাধ্যমে আমাদের এই শুভ সূচনা করেছিলেন, আজ তার আমরা পরিসমাপ্তি হয়তো ঘটতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সম্বর্ধনা সভা আমাদেরকে শুরু করব। যেসব ব্যক্তিরা 25 বছরে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং যাদের জন্য প্রথম থেকে আমাদের এই অনুষ্ঠান চলছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ, কারণ আমি নিজে গর্ববোধ করি আমি 25 বছর মেলার সঙ্গে যুক্ত আছি। আমাদের আজকে একটি পত্রিকা প্রকাশনী হবে, যার সম্পাদনা ছিলেন আমাদের মাস্টারমশাই, আমার প্রিয় মাস্টারমশাই অরুণ কুমার পাল মহাশয়। ওনার কাছে আমি ছোটবেলা থেকে শিখেছি। উনি অক্লান্ত পরিশ্রম করে এই পত্রিকাটি বার করছেন, ওনাকে আমার সশস্ত্র প্রণাম জানাই। যেসব প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন আমাদের এই অনুষ্ঠানে, তাদেরকে উৎসব কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিভিন্ন অনুষ্ঠান আমাদের 7 দিনব্যাপী হয়েছে, আজকেও আমাদের অনুষ্ঠান আছে। তৃতীয় শ্রেয়াসাও আছে নেই গানের লড়াই, প্রথম ঝুমা দত্ত ও দিশা দত্ত, কি নাম দিচ্ছে অরূপ কুমার দত্ত মহোদয়। এরপর গানের লড়াই, প্রথম ঝুমা দত্ত ও দিশা দত্ত, দ্বিতীয় তোমার নাম সাইনা খাতুন, তৃতীয় স্নেহা ঝুমা দত্ত ও দিশা দত্ত, তৃতীয় বানিয়া খাতুন, তোমার নাম সঞ্জনা দত্ত, তৃতীয় বানিয়া খাতুন। এরপর শঙ্খবাদন, এটা দিয়ে যাও, এটা দিন, এটা দিন। শঙ্খবাদন প্রথম শিল্পা প্রামাণিক, দ্বিতীয় সম্পাদালা, তৃতীয় মৌসুমী সাহা। ঠিক আছে স্যার। শঙ্খবাদন প্রথম শিল্পা প্রামাণিক, দ্বিতীয় সম্পাদালা, তৃতীয় মৌসুমী সাহা। আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই পুরস্কারগুলো তুলে দেবেন মাননীয় অরুণ পাল মহোদয়, বিশিষ্ট কবি মাননীয় অরুণ পাল মহোদয়। আপনারা কি আছেন? আসে তাড়াতাড়ি আসতে হবে। যারা পুরস্কার পেয়েছেন আপনারা জানেন, দয়া করে আপনারা একটু বিন্দু নিয়ে দাঁড়ান। প্রথম শিল্পা প্রামাণিক শঙ্খবাদন আমাদের স্যার তুলে দিচ্ছেন মাননীয় অরুণ পাল মহোদয়। দ্বিতীয় সম্পাদালাল আছে, অ্যাবসেন্ট। তৃতীয় মৌসুমী সাহা। থার্ড এরপর লাভদড়ি 14 বছর বালিকা প্রভ মুখার্জি মহোদয়। আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় কুটুম শঙ্কর মহোদয়। সকলের কাছ থেকে জোরে করতালি চাইবো। দ্বিতীয় রুবিনা খাতুন এসো। তৃতীয় ফতেহা খাতুন, সকলের কাছে জোরে করতালি হোক। এরপর তৃতীয় মাম্পি দত্ত। আচ্ছা, এরপর আমাদের বিভিন্ন কমিটি যারা সব আয়োজক ছিলেন তাদেরকে ডাকছি। সাইনাজ খাতুন দ্বিতীয় ছিলেন। আরো এক আমাদের সদস্য যে অক্লান্ত পরিশ্রম করেছে, তৃতীয় প্রিয়া মান্না। রঞ্জিত বা গোবিন্দ মিত্র, তোমরা একটু আসো। আচ্ছা, দ্বিতীয় ঐতি ঘোষ এবং তৃতীয় সাইনাজ খাতুন। সবাই মিলে জোরে করতালি হোক। সবাই মিলে জোরে করতালি হোক। মোহাম্মদ ক্লাব ম্যান অফ দ্য টুর্নামেন্ট মেসি। এরপর ক্রিকেট বিজয়ী রানাপুর, সকলে মিলে জোরে করতালি হোক। বিজিত রশিগঞ্জ মহব্বতে ক্লাব, রশিগঞ্জ মহব্বতে এটি তুলে দিচ্ছেন মাননীয় সঞ্জয় দত্ত মহোদয়। বিল্টু ম্যান অফ দ্য ম্যাচ, বিল্টু। আচ্ছা, এবার আমরা নিমতলা রানাপুর গ্রামবাসীবৃন্দ এবং আপামর সমস্ত দর্শকবৃন্দ সবাইকে আমি উৎসব কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা, নমস্কার ও ভালোবাসা জানাচ্ছি। এই যে 7 দিনব্যাপী যে যুব সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকে তার শেষ দিন। আমাদের আজকে যে আমাদের পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠান, আমরা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রত্যেকেই ওনারা ব্যস্ত মানুষ, তাও আমাদের ডাকে সাড়া দিয়ে যে এসেছিলেন তাতে আমরা আপ্লুত। তো আমরা এখানে শেষ করলাম আমাদের পুরস্কার বিতরণী সভা। আমরা এখনই শুরু করবো